আমি সৈয়দ হাসানুল ইসলাম রিপন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে অর্পিত আছি। আমি বিগত কয়েক দিন পূর্বে বার্না নামক গ্রামে একটি ঘটনা ঘটে মেয়ে এবং ছেলেকে কেন্দ্র করে। মেয়ে এবং ছেলেকে কেন্দ্র করে মাহমুদুল হাসান, সাবেক মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক, বর্তমান ছাত্রদলের সভাপতি, এবং যুবদল নেতা রানা, যুবদল নেতা বক্কর সহ ওখানে একটা মেয়েকে এবং ছেলেকে আটক করে রাখার পরে তারা বিভিন্নভাবে তাদের কাছে টাকা দাবি করে। তখন ঘটনাস্থল থেকে আমাকে ফোন দিয়ে ডাকা হয় একটি সমাধানের জন্য। আমি তখন ঘটনাস্থলে পৌঁছে দেখি মাহমুদুল হাসান, রানা, বক্কর ওই মেয়ে এবং ছেলেকে আটকে রাখছে ঘরের মধ্যে। তখন যে দেখি, ঘটনাস্থলে উপস্থিত হয়ে যে দেখি মেয়ের কাছ থেকে একটি ব্যাগ ছিনতাই করে নেওয়ার জন্য টানা হেঁচড়া করতেছে। তখন আমি যে বললাম, কি হয়েছে এখানে, টানা হেঁচড়া কেন? তখন মেয়ের বাবা সহ ওই ব্যাগটা আমার হাতে হস্তান্তর করে দেয়। সেই সূত্র ধরে বিষয়টি আমি জানতে পারি। তাদের নিষেধ করি যে তোমরা এরকম করতেছ কেন, এটা তোমরা একটা দলের সাথে সম্পৃক্ত, আমিও একটা দলের সাথে সম্পৃক্ত। আমি গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক পার্শ্ববর্তী বাড়ি হিসেবে আমাকে এখানে ডাকছে তোমরা মেয়ে এবং ছেলেকে আটকে রাখার জন্য। আমি তোমাদেরকে নিষেধ করতেছি, তোমরা এই কাজের সাথে লিপ্ত হও না। দলের ভাবমূর্তি নষ্ট হবে, এতে করে আমাদের দলের ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যম দিয়ে জানিয়ে দেয়, কোনো দলীয় নেতাকর্মী দলের ভাবমূর্তি নষ্ট করিবেন না। তোমরা যে এই দলের ভাবমূর্তি নষ্ট করতেছ, এটা দলের ক্ষতিকর। আমি যদি তোমাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারি, তোমরা যদি আমার কথায় নিয়ন্ত্রণ না হও, তাহলে আমি দলের হাইকমান্ডকে জানাতে বাধ্য থাকিব। সেই সূত্রে ধরে ওরা আমার সাথে রাগারাগি করে আমার সাথে চড়াও হয়। এমতো অবস্থায় আমি তাদেরকে আবার বলি যে তোমরা শান্ত হও, তোমরা এই ধরনের কাজ করিও না, তোমাদের কারণে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে এবং নষ্ট হতে যাচ্ছে। আমি তোমাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেব না। এবং তোমরা যে টাকার কথা বলতেছো, টাকা নিতে চাচ্ছ, কেন টাকা নেওয়া? তোমরা 2 লক্ষ টাকা দাবি করতেছো, এখানে আমি শুনতে পারলাম, এবং আমার সামনেও তোমরা হচ্ছে লেগে বলতেছো 2 লক্ষ টাকা নেবো, তারপরে ছেলেকে ছেড়ে দেবো। এটার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হবে। তুমি মাহমুদুল, তুমি রানা, বক্কর এই টাকা নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে করবা, এটা তো আমি কোনোদিন করতে দেবো না। সেই সূত্রে ধরে আমি তোমাদের বিষয়গুলো দলীয় হাইকমান্ডকে জানতে বাধ্য হব। তখন আমার উপরে আবার চড়াও হয়, বিভিন্নভাবে গালাগালি করে, এবং সেই সূত্র ধরে তারা 70,000 টাকা লেনদেন করে। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে 50,000 টাকা দেয়। কিন্তু তার আগে 20,000 টাকা আলাদা করে তারা মাহমুদুল হাসান, বক্কর এবং রানা 20,000 টাকা আলাদা করে নিয়ে 50,000 টাকা করে প্রকাশ করে। ওখানে প্রকাশ করার কারণে অনেক লোকজনের মাধ্যমে সেই টাকা ওদের মাধ্যম দিয়েই ভাগ বটরা করে দেয় ছেলেপেলেদেরকে। সেই টাকা নেওয়ার কারণে যখন আমি ভাবমূর্তি নষ্ট দলীয় ভাবমূর্তি নষ্ট করার কথা বারবার ওদেরকে বলি, তোমার টাকা কেন নিয়েছো, আমি যখন বাধাগ্রস্ত করি তখন আমাকে চড়াও হয় এবং 2 লক্ষ টাকা আমার কারণে নিতে পারলো না, সেটাও বলে যে আপনার কারণে আমরা 2 লক্ষ টাকা নিতে পারলাম না, মাত্র 50,000 টাকা নিলাম। কিন্তু এর মধ্যে একটু লুকানো জায়গা আছে, সেটি হচ্ছে 20,000 টাকা ওরা 2জন আলাদা করে নিয়ে নেয়। সমস্ত ছেলেপেলের মাঝে বিতরণ করে বিস্তার লাভ করে 50,000 টাকা, কিন্তু আলাদাভাবে 20,000 টাকা ওরা আগেই নিয়ে নেয়। ঘটনার পরের দিনে চাপড়িগঞ্জ নামক স্থানে একটি চার দোকান ছিল, সুলাইমান আলী নাম। সেই দোকানের মালিক ছিল, মূল মালিক ছিল রঞ্জু নামে একটা লোক। সেই চার দোকান বাবদ রাস্তার কাজের সংক্রান্ত থেকে টাকা উত্তোলন হয়। সেই টাকা উত্তোলনের টাকা থেকে রানা, মাহমুদুল এবং বক্কর সুলাইমান চাচার কাছ থেকে
চাঁদার দাবি করে, যেই টাকা আমাদেরকে দিতে হবে, অর্ধেক করতে হবে। সেই টাকা দেওয়া না স্বীকার করার কারণে চাঁদপুরগঞ্জ মাহমুদুলের দোকানের সামনে একটি বৈঠক বসে। সেই বৈঠকে টাকা লেনদেনের কথা মাহমুদুল হাসান এবং রানা বক্কর সবাই স্বীকার করে। তখন অত্র চাঁদপুরগঞ্জ এলাকার সকল মুরব্বীগণ এই বিচার সালিসের মাধ্যম দিয়ে রানা, মাহমুদুল এবং বক্করকে অপমান অপদস্থ করে ওখান থেকে চলে যেতে বলে, যে তোমরা কিসের টাকা চাঁদা দাবি করছ, সোলাইমান একটা গরিব মানুষ, তার কাছ থেকে তোমার চাঁদা দাবি করছো, এটা তো তোমাদের ঠিক না। এতে কারণে তো তোমাদের কারণে এই দলের তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তোমাদের বিগত সময়ের অনেক রিপোর্ট আছে, মোটরসাইকেল দিয়ে চুরি করা এবং গরু চুরি করা এবং বিভিন্ন অপকর্মের সাথে তোমরা জড়িত। ইতিমধ্যে এর আগেও কয়েকটি সালিশ এবং তোমাদের রিপোর্ট আছে। সেই সূত্র ধরে গুমনিগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতির সাথেও বর্তমান কামরুদ্দিনের সভাপতি মাহমুদুল হাসান জড়িত। গুমনিগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের মামুন নামে একটি ছেলে, তার বিভিন্ন অপকর্মের কারণে ইতিমধ্যেই ছাত্রদলকে সে বহিষ্কার হয়ে আছে। সেই ছাত্রদলের বহিষ্কৃত সভাপতির সাথেও বর্তমান কামরুদ্দিন ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসানের সংযোগ আছে। এরা দুইজন সংযোগ করে বিভিন্ন মেয়েদেরকে অপহরণ করে এবং ছেলে মেয়েদেরকে আটকিয়ে রাখে, টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সোলাইমান আলীর বিচার সালিশ থেকে ওরা যে কোনোভাবে ওখান থেকে অত্র এলাকার মুরব্বীদের কাছ থেকে ওরা হটিয়ে চলে যায়। বিষয়টি যখন আমাকে জানায় তখন আমিও সেই বিষয় নিয়েও যখন দলের মধ্যে ভাব নষ্ট হওয়ার প্রক্রিয়া চলতেছে, আমি সে বিষয়টাও অবগত করি হাইকমান্ডের জানানোর জন্য। এমন সিদ্ধান্ত আমি উপস্থিত হই। এমন সিদ্ধান্ত যখন গৃহীত হয় তখন আমি ওখানে উপস্থিত হয়ে জানতে পারি সমস্ত কাজে যারা লিপ্ত তাদের দলীয়ভাবে হাইকমান্ডকে জানালে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে আইনগত এবং দলীয় সিদ্ধান্ত গৃহীত হবে। সেটা জানতে পারে আমার উপরে চড়াও হয়ে বিভিন্নভাবে গালাগালি করে। পরে আমি যখন বিষয়গুলো নিয়ে অত্র এলাকার মুরব্বীদেরকে জানাতে চাই তখন আমার উপরে বিভিন্নভাবে হুমকি হামকি দিয়ে আমাকে মারধরের প্রক্রিয়া চালায়। সেই সূত্রে গতকাল আমি যখন ওই দিক দিয়ে চাঁদপুরগঞ্জ দিক দিয়ে আমি 5-7টা মোটরসাইকেল সহ যাচ্ছিলাম, তখন আমার উপরে হামলা করার চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে আমার উপরে হামলা করার চেষ্টা চালাই মাহমুদুল হাসান রনি, রানা, আওয়াল এবং বক্কর সহ আমার উপরে হামলা চালানোর প্রক্রিয়া চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আমার 5 জন কর্মীকে আহত করে। আপনারা অবশ্যই অবগত আছেন, 5 জন কর্মীর ছবি সহ ফেসবুকে দেওয়া আছে। ইতিমধ্যেই এই ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় মিডিয়াতে তারা অর্থনৈতিক টাকা পয়সা খরচ করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোর জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। এর আমি তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানাচ্ছি। আমাকে দোষারোপ করার জন্য এই নেককার ঘটনা ঘটিয়েছে, যাতে আমি এগুলো দলকে জানাতে না পারি। সেই সূত্রে আমার দাবি যে মাহমুদুল হাসান, রানা, বক্কর সহ সবাইকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং মাহমুদুল হাসানের বিগত সময়ের আওয়ামী লীগ দোসর থেকে পরিচিত সে অত্র এলাকায় আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিল। সেখান থেকে বিএনপিতে যোগদান করে ছাত্রদলের সভাপতির দায়িত্ব নিয়েছে অনেক কায়দা কৌশল করে। সেই সূত্রে আওয়ামী লীগ করা লোক যখন বিএনপিতে যোগদান করে, বিএনপির মধ্যে অনেক হট্টগোল এবং বিশৃঙ্খলা ঘটনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপিকে ছত্রভঙ্গ করার জন্য। প্রিয় সাথী এবং সহযোদ্ধা ভাইয়েরা এবং আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সকল আহ্বায়ক সদস্য সচিব, যুবদলের আহ্বায়ক সদস্য সচিব
এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব, ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমি তাদেরকে বলতে চাই, আপনারা দেখেন বিগত সময় যখন আওয়ামী লীগ দোসররা বিএনপিতে ছিল না, বিএনপির মধ্যে কোনো ছত্রভঙ্গ ছিল না এবং বিএনপিতে সুষ্ঠুভাবে বিএনপি পরিচালিত হয়েছিল। আমি সৈয়দ হাসানুল ইসলাম রিপন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার রাজনৈতিক বয়স 31 বছর চলছে। 31 বছরে কামরদা ইউনিয়নের সকল গ্রামে গঞ্জে আমি দলীয় নেতাকর্মী বাড়ানোর চেষ্টা চালিয়ে যাই। সেই সূত্র ধরে আমাকে অনেকেই এই ছেলেপেলে যুবক ভাইদের সাথে আমার সংযোগ বেশি থাকার কারণে আমাকে অনেকভাবে হেয়পূর্ণ করার চেষ্টা চালিয়ে যায়। সেই সূত্র ধরেই আমার কথা হচ্ছে আপনাদের কাছে, আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং এখানে যে মিয়েলি ঘটনাটাকে কেন্দ্র করে নিয়ে আমি নিজে উপস্থিত থেকে সুষ্ঠুভাবে খুব শান্তি শৃঙ্খলাভাবে ওটা নিয়ন্ত্রণ করি। নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ করতে যখন আমি বাধাগ্রস্ত দেই যে টাকা নেওয়া যাবে না, তোমার টাকা কেন নেবা, সেই প্রতিহিংসামূলক তারা টাকা না খেয়ে পেতে মাহমুদুল হাসান রানা বক্কর পুরোপুরি টাকাটা না খেয়ে এবং খাইতে না পারায় আমার উপর প্রতিহিংসামূলক এই আক্রোশটি চালায় এবং হামলা চালায়। এর আমি তীব্র নিন্দা জানাই। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন আমার রাজনৈতিক বয়সে ইতিমধ্যে কামরদা ইউনিয়নে বিভিন্ন গ্রাম অঞ্চলে যে একটি সুনাম এবং বিভিন্ন যুব সমাজের সাথে আমার সম্পৃক্ত। বিগত 15 বছর 7 মাস আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আমি আওয়ামী লীগ দোসরদের সাথে কোনো প্রকার আপোষ করি নাই। এখন বর্তমানে যারা বিভিন্ন দায়িত্বে কত আছে কামরদা ইউনিয়নের, তারা কিন্তু আওয়ামী লীগ দোসরদের সাথে সবসময় আঘাত করে চলেছে। আমার এমন কোনো রিপোর্ট নাই যে আওয়ামী লীগ দোসরদের সাথে আমার কোনো সংযোগ এবং আপোষ মীমাংসা আছে। আমি সবসময় আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগ বিরোধীর কারণে আমার বিভিন্নভাবে আমার ওপর অত্যাচার অন্যায়ভাবে করা হয়েছে। পুলিশি হয়রানি নিতে শুরু করে, আওয়ামী লীগ হয়রানি নিতে শুরু করে জেল জুলুম মুলিয়া অনেক দিন আমি জেল খেটে বাড়িতে ফিরে আসি। তারপরেও বাড়িতে শান্তিমতো ঘুমাতে পারি না। বিভিন্ন বাড়ি এবং বিভিন্ন গ্রামে যে থেকে আমি রাত যাপন করেছি। প্রিয় সাথী ভাইয়েরা, আমি বলতে চাই দলের মধ্যে এই সমস্ত আওয়ামী লীগ দোসর যে এসে লিপ্ত হয়েছে, তাদের মাধ্যমে আজকে দলের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে যাচ্ছে। যেমন গোবিন্দগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মামুন সহ কামরদা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এরা সংযোগ করে একটি মেয়েকে অপহরণ করার দায়ে মামুনকে বহিষ্কৃত হয়েছে। সেই কাজের সাথেই এই বর্তমান কামরদা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মাহমুদুর রহমানের জড়িত। সেই আমি তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার দলীয় নেতাকর্মীর কাছে আইনগত ব্যবস্থা নিয়ে তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আইনগত ব্যবস্থা নিয়ে তার দলীয়ভাবে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার উপর যখন হামলা চালায় তখন আমার কিছু দলীয় নেতাকর্মী আমার সাথে থাকার কারণে তাদের উপর অপরিকল্পিতভাবে হামলা চালানোর দায়ে আহত হয়েছে মোহাম্মদ রানা, তার হাতটি ভেঙে গেছে, এবং জাকিরুল ইসলাম তার মাথা ফাটিয়ে গেছে, মাথাতে সিলাই দেওয়া লেগেছে, এবং ইথেন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার নেতা সে আহত হয়েছে, এবং শান্ত নামে একটি কর্মী তার মুখের ভিতরে মাহমুদুল হাসান SS-5 দিয়ে মুখে একটা বাড়ি মারে। সেই বাড়ি মারার কারণে তার মুখের ভিতরে ফাটিয়ে যায়, দাঁত ভেঙে যায়, সেই মুখের ভিতরে 3টি সিলাই দেওয়া লাগে। সে গুরুতর আহত এবং তার চিকিৎসা অবস্থায় আছে, এবং তাৎক্ষণিকভাবে আহত হওয়ার পরে আমি স্থানীয়ভাবে চিকিৎসা করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় আমি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করি, এবং তারা হাসপাতাল যে নিচে চিকিৎসা হচ্ছিল সেই কারণে অনেকে অথবা আপনারা অবগত নন, নিচে চিকিৎসা হয়ে ডাক্তারের পরামর্শক্রমে তারা আবার বাড়িতে চলে আসে। ডাক্তারি সার্টিফিকেট এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তারা বাড়িতে চলে আসে। এখন বাড়িতে অবস্থানরত রয়েছে। তবে শান্ত, জাকিরুল সহ কয়েকজন খুব গুরুতর আহত, এবং আলামিন নামে একটি ছেলেকে চাপড়িগঞ্জ পরে মারধর করে এটাও যুবদল নেতা আলামিনকে চাপড়িগঞ্জ মাহমুদুল হাসান রানা পরে আলামিনকে মারধর করে খুব আহত করে। সেই সূত্রে আমি আবারও আপনাদের কাছে
দলীয় নেতাকর্মী এবং গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমি আবেদন করতেছি যে এর সুষ্ঠু বিচার আপনারা করবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা, প্রত্যাশা আপনাদের কাছে আমি করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই মাহমুদ হাসান রানা ও তার সাঙ্গভঙ্গ বক্ষ সবাই মিলে আমাদের অতর্কিত হামলা চালায়। দেখতেই পাচ্ছেন এই যে এগুলো কী করছে তারা, মুখের ভিতরে সিলাই দেওয়া লাগছে। আমরা তো শাস্তির দাবি জানাচ্ছি। আমি তো শাস্তির দাবি জানাচ্ছি। আমাদেরকে যে অতর্কিতভাবে হামলা করেছে, আমি তার ন্যায় বিচার চাচ্ছি। দেখেন, আমাদের এসএস পাইপ দিয়ে আমাদের হাত এবং ঘাড় এবং আমার ভাতিজার সেই রকম আমরা রিপন ভাইয়ের সঙ্গে খাওয়ার পথে মাহমুদুল্লাহ হাসান, বক্কর, রানা আরও তার অঙ্গ সংগঠন আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং মারধর করে, ধারালো অস্ত্র হয়। আমরা এসএস পাইপ দিয়ে অবিতর্কিতভাবে হামলা চালাই। এতে আমরা গুরুতর অসুস্থ, সবার নিকট আহত সবার নিকট তাদের শাস্তি আশা ব্যক্ত করে